তু अगर मेरी মানে যেভাবে গানটা অরিজিৎ সিং গেয়েছে মানে মাইন্ড ব্লোয়িং সুপার ডুপার গান। এবং ধুরন্ধরের যে গানগুলো একটার পর একটা গান আসছে, আমি কিন্তু মানে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি ধুরন্ধরের টাইটেল ট্র্যাকগুলো দেখে, টাইটেল ট্র্যাক সরি মানে ধুরন্ধরের গানগুলো আমি দেখে। এটা ধুরন্ধরের মুভির 3 নম্বর গান, তিনটে গানই কিন্তু 3 রকম এবং দুর্দান্ত রকমের। সসবাদ সজদেব এই গানটার মিউজিকের দায়িত্বে রয়েছে, ইরশাদ কামিল গানটা লিখেছে এবং আমাদের গানটা গেয়েছে হলো আমাদের বস, আমাদের কিং অরিজিৎ সিং। পরিষ্কার কথা, মানে গানটা এরকম গান অরিজিৎ সিং ছাড়া আর কি গাইতে পারে। গানটার ডিউরেশনের কথা যদি বলি, 3 মিনিট 32 সেকেন্ড গানটার ডিউরেশন, এবং গানটার কোরিওগ্রাফ এত দুর্দান্ত, এবং রণবীর সিং এবং সারা অর্জুনকে দুর্দান্ত লাগছে। এবং এখানে যেভাবে কোরিওগ্রাফটা করা হয়েছে দেখবেন, মানে একটা জায়গা রয়েছে যেখানে চারিদিকে পাহাড়, রণবীর সিং বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা, এবং সারা অর্জুনকেও দেখতে বেশ কিউট লাগছে এখানে। তো যাই হোক, আমার কিন্তু গানটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর একটা জায়গার কথা বলবো যেখানে অক্ষয় খান্নার বাড়িতে ঢুকছে, সেখানে যেভাবে সারা অর্জুন দেখছে আর কি আপনার রণবীর সিংকে, সেই জায়গাগুলো বা রণবীর সিংকে লুক ওয়াইজ তো দুর্দান্ত। একটা ব্ল্যাক যখন জ্যাকেট পরে থাকে, চোখে সানগ্লাস, যে শপিং মলে ঢুকছে, ঢুকে বিভিন্ন শপিং টপিং করে সেই জায়গাগুলো, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিনক্রোনাইজ করা হয়েছে। আমার কিন্তু গানটা দুর্দান্ত লেগেছে এবং এটা কিন্তু প্লেলিস্টে থাকবে, বস কিছু করার নেই। এবং অরিজিৎ সিংয়ের গান মানে এত দরদ দিয়ে গানটা গেয়েছে এবং গানের কথাগুলো এত মিষ্টি, এত রোমান্টিক। সামনে তো ফেব্রুয়ারি মাস আসছে, বুঝতেই পারছেন ভালোবাসার মাস আসছে। তো যাই হোক, আমার কিন্তু গানটা কিন্তু দুর্দান্ত লেগেছে এবং রণবীর সিং এবং সারা অর্জুনকে দেখতে যথেষ্ট ভালো লাগছে। এবং এটা আপনারা সবাই জানেন, ধুরন্ধর মুভিটা 5th ডিসেম্বর 2025 রিলিজ করতে চলেছে। তো যাই হোক, আর বেশি দিন আর বাকি নেই, আমি তো টু মাচ এক্সাইটেড মুভিটা দেখার জন্য। এবং গানটা যেভাবে গাওয়া হয়েছে মানে এক কথায় অসাধারণ। এবং সজদেব গানটা মিউজিক করেছে অনেক ভালো ভালো, কিন্তু মিউজিক ডিরেক্টররা চলে আসছে, লিরিক্স যারা রয়েছে তারা ভালো চলে আসছে, ভালো ভালো সিঙ্গার তো আমাদের হাতে রয়েছে। ইন্ডিয়ার কাছে প্রচুর প্রচুর ট্যালেন্ট রয়েছে, সেই নিয়ে তো কোনো কথাই হবে না। তা আবারও বলছি, গানটার ডিউরেশন একটু বড়, অন্য মানে ধুরন্ধরের গানগুলোর থেকে এই গানটার ডিউরেশনটা একটু বড়, কিন্তু তারপরেও যে গানটা যেভাবে গাওয়া হয়েছে আমি কিন্তু রীতিমতো মুগ্ধ। আমার কিন্তু মানে গানটা মানে আমি বেশ কয়েকবার শুনলাম, আমি মানে গানটা শোনার পরে রীতিমতো পাগল হয়ে গেছি। এবং আমি, আপনারা সবাই জানেন আমি অরিজিৎ সিং এর ফ্যান। তো আমার কিন্তু অরিজিৎ সিং এর গান যথেষ্ট যথেষ্ট ভালো লাগে, এবং এই গানটা আজকে রাতে আমাকে আরও বেশ কয়েকবার ঘুমোবার আগে কিন্তু আমি গানটা শুনবই, গানটা দেখবো প্লাস গানটা শুনবো। গানটার মানে কোরিওগ্রাফ অসাধারণ, যেরকম যে সিনেমাটোগ্রাফি যেভাবে এখানে মানে শ্যুট করা হয়েছে সেই জায়গাগুলো এত মাইন্ড ব্লোয়িং। এবং কালার প্যালেটও যদি আপনি খেয়াল করে থাকেন, সেই জায়গাগুলোও কিন্তু এত সুন্দর। আমার সব মিলে কিন্তু গানটা ভালো লেগেছে। আমি গানটা শোনার পর আমার রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছি। আমি জানি না আপনাদের কেমন কী লেগেছে, নিশ্চয়ই আমার কমেন্টসে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলটাকে। আর যেভাবে লাইভটা শুরু হয়েছে গ্যারা হুয়া, মানে অসাধারণ। আমি যেভাবে ভিডিওটা শুরু করেছি, তো আপনারা, আমি তো খুব বাজে গাই, তো যাই হোক আপনারা সেটা কিছু মনে করবেন না। এরকম অরিজিৎ সিং এর গান শুনলে পরেই যেন মনটা আনন্দে নেচে ওঠে। তো যাই হোক, এটাই ছিল আমার গ্যারা হুয়া গানের সং রিয়াকশন। যদি আপনাদের চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দিন, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।